যে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের কথা শুনেছি। এ জামানায় এরকম মানুষ আছে আলহামদুলিল্লাহ, আমি আশ্চর্য হয়ে গেছি আলহামদুলিল্লাহ। সেই ছাত্রের মা আজকে ওনার কানের দুল তো না আমি আনছি তো আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য নিয়ত করে ফেলেছি, অনেক আগে থেকে নিয়ত যে আল্লাহ রাস্তায় দিব। আপনার মেয়েটাকে বিয়ে দিবেন কিছুদিন পরে, তো এটা আপনার মেয়ের বিয়েতে দরকার হবে, আপনি এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি ভালো ছিলাম না, প্রায় 9 দিন একাধারে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, লাকসামে বন্যার্ত মানুষের পাশে ছিলাম। আমি কোনো ফান্ড কালেকশন করি না। আমাকে আমার যে গার্ডিয়ানরা আছে, আমার ছাত্ররা আছে, ওরা কিছু টাকা দিয়েছিল, আমার নিজের ফান্ডের কিছু টাকা নিয়ে আমি কাজ করেছি। এরপরও কিছু মানুষ যারা আমাকে ভালোবাসে তারা প্রাইভেটভাবে আমার কাছে কিছু টাকা পাঠিয়েছে, সেই টাকা দিয়ে আমি বন্যার্ত মানুষের পাশে আমি গিয়েছি বারবার। আজকে আমি যে জন্য এসেছি যে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের কথা শুনেছি। এ জামানায় এরকম মানুষ আছে আলহামদুলিল্লাহ, আমি আশ্চর্য হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমাদের এক ছাত্রের মা, আমি ছাত্রটাকে কম টাকায় পড়াই, ওর মার টাকার সমস্যা, এজন্য আমি কম টাকা নিয়ে পড়াই। সেই ছাত্রের মা আজকে ওনার কানের দুল, মানে কানের দুল নিয়ে আসছে। এই যে 8 আনা স্বর্ণ আছে কানের দুল, এটা নিয়ে আসছে 50,000 টাকার উপরে, 60,000 টাকার মতো দাম হবে এখন, 55,000 টাকা নিয়ে আসছে। কেন? উনি এসে বলতেছে যে হুজুর, আমি বন্যার্তদের আপনি সাহায্য করতেছেন, আমি নিজে তো দিতে পারতেছি না, আমার কাছে টাকা নাই, আমার এই কানের দুলটা আপনি একটু দয়া করে বিক্রি করে ওদেরকে কিছু খাবার দিয়ে আসেন বা ওদেরকে কিছু করে আসেন। আমি আল্লাহর আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি এটা বলছি যে আপনার বাড়ির সমস্যা, আমি আপনার বেতন কম নেই, আপনার মেয়েটাকে বিয়ে দেবেন কিছুদিন পরে, তো এটা আপনার মেয়ের বিয়েতে দরকার হবে, আপনি এটা দিয়েন না কোনোভাবে। উনি কোনোভাবেই শুনেন নাই, শুনতেছে না। তো আমার অনেক ভালো লেগেছে। পরে উনি বলল যে ওনার এক আত্মীয় 10 ভরি স্বর্ণ নিয়ে বসে আছে, ওদের তার তো বিয়ে ঠিক মতো হচ্ছে না এক আত্মীয়ের, কিন্তু আমার মেয়ের যদি ভালো বিয়ে হয় স্বর্ণ ছাড়া আল্লাহ বিয়ে দিবে। আর আমি জানি যে 1 টাকা আল্লাহর রাস্তায় দিলে, মানুষের সেবা করলে 100 টাকা আসে, এটা আমি বিশ্বাস করি। যদি আমার প্রয়োজন হয় আল্লাহ পাঠাবে। আমি এইরকম স্বচ্ছ মানসিকতার মানুষ আমি কম দেখেছি। আর মেয়েদের স্বর্ণের উপর একটা লোভ থাকে, সেই লোভকে বিসর্জন দিয়ে উনি রোজগারের টাকা দিয়ে স্বর্ণটি বানিয়েছিল, এই টাকা বন্যার্তের জন্য দিয়েছে। যদি 1000 কোটি টাকা এক জায়গা করে দান করলে যেই স্বভাব হয়, আমার কাছে মনে হয় যে এই মায়ের এই স্বর্ণের দুলটায় সেই স্বভাব হবে। ওনার বাসা সাভার, ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই স্বর্ণটা কতটুক? 8 আনা, 2 কুচ নাকি রোতে 8 আনার উপরে আছে। এটা কেন নিয়ে আসছেন? এটা বন্যার্ত মানুষের সাহায্য। আপনার কি আর স্বর্ণ আছে করে? আর ওরকম না, একটু একটু আছে আর কি, মানে এর চেয়ে কম আছে? জি। আমি তো আপনাকে বলছি যেটা দিতে হবে না, আল্লাহ তো মন দেখে, আপনি ফেরত নিয়ে যান। আমি অনেকবার, প্রায় 10 বার বলেছি না? জি। আপনি রাজি হন না কেন? কিন্তু না আমি আনছি তো আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য নিয়ত করে ফেলেছি, অনেক আগে থেকে নিয়ত যে আল্লাহ রাস্তায় দিব। আপনি জান্নাতের মধ্যে অনেক বড় পুরস্কার পাবেন। আমি অনেক খুশি হয়েছি। আবার আপনার এই সম্পদটা চলে যাচ্ছে, আপনার মেয়ের বিয়ের সময় আমাকে জানাবেন, বুঝছেন? আমি অবশ্যই ওর বিয়েতে যাব। আর আল্লাহ রাব্বুল আলামিন যে 1 টাকা দান করলে 10 টাকা পাওয়া যায়, আল্লাহ দেন, অবশ্যই আল্লাহ আপনাকে দিবেন। আপনার কোনো বক্তব্য, কোনো কথা আছে কিনা এই বিষয়ে? এই যে দিলেন বন্যার্তদের জন্য, মানুষের জন্য। আমার ওরকম কোনো বক্তব্য নাই, আমি দান তো এমনি গোপনে করতে হয়। আমরা ঠিকানা নেই না, এটা গোপনে। আমি শুধু আপনার এটা ধরতেছি এজন্য যে আমাদের দেশের মা বোনেরা দেখুক, বা আমাদের দেশের যারা সুশীল সমাজ তারা দেখুক যে আমাদের দেশের মানুষের, মুসলমানদের কলিজার মধ্যে মানুষের জন্য কীরকম দয়া, মায়া আর ভালোবাসা আছে, যে নিজের একমাত্র শেষ সম্বল স্বর্ণটুকু মানুষের জন্য দিয়ে যাচ্ছে। প্রিয় দেশবাসী, মনে হইতেছে যে আমি যদি নিজে যাই কিছু করতে পারতাম,
কিছু করতে পারতেছি না, তো মনে হইতেছে যে ওইখানে যাই যদি তাদের মানে কিছু একটা সাহায্য করতে পারতাম, হয়তো বা পুরুষদের মহিলাদের এরকম, কিন্তু তারা কিছুই করতে পারতেছি না। চাকরি করি গার্মেন্টসে, কোনো ওরকম কোনোভাবে আপনি গার্মেন্টসে চাকরি করেন? জি। আচ্ছা আচ্ছা। প্রিয় দেশবাসী, একজন গার্মেন্টস কর্মী গার্মেন্টসে কাজ করেন, ওনার সন্তানটা আমার এখানে পড়ে, ওনার মেয়েটাও লেখাপড়া করে। উনি গার্মেন্টসের হাড় ভাঙা পরিশ্রমের টাকার স্বর্ণটুকু আজকে বন্যার্তদের জন্য দিয়ে যাচ্ছে। আমি অনেক দোয়া করি আল্লাহ ওনাকে যেন দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ নিয়ামত দান করেন। আর এইরকম মানুষদের সাথে আপনারা চলবেন, এইরকম মানসিকতার মানুষদের সঙ্গে চলবেন। আর আমি যেন এই জিনিসটাকে যেন সঠিক জায়গায়, আমি ভাবছিলাম আর যাব না, তবে এটা আসার পরে আমার আরেকবার যেতে হবে। আমি এটা সঠিক জায়গায় যেন আমি দিয়ে আসতে পারি, একটু সকলের কাছে দোয়া চাই। আর এই মায়ের জন্য, ওনার সন্তানদের জন্য দোয়া চাই। আল্লাহ যেন এই দানের উছিলায় যেন ওনার সমস্ত আত্মীয় স্বজনকে, ওনার পরিবারকে যেন আল্লাহ ইহকাল এবং পরকাল সব জায়গায় যেন আল্লাহ ভালো রাখে। আল্লাহ অসহায় মানুষদের পাশে আমাদের সবাইকে দাঁড়ানোর তৌফিক দান করুক। আমার বিপদ আসার আগে যার বিপদ আসে তাকে আমরা সাহায্য করি সবাই। আমি বিপদে পড়ার আগে যে বিপদে পড়েছে আমরা সবাই তার পাশে দাঁড়াই। একজন মানুষ আর একজন মানুষের জন্য আমরা হয়ে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।